Welcome swing lover to the Nilopration tutorial. I hope you all are doing well. আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ফ্রক কাটিং এবং সেলাই। সেটি কত সহজে কাটিং এবং সেলাই করা যায় আমরা এই ভিডিওতে দেখিয়েছি। চলুন তাহলে দেখা যাক কিভাবে কাটিং করতে হবে। তো ফ্রকটির জন্য প্রথমে আমরা এইভাবে ভাঁজ করেছি। এখন শোল্ডারের জন্য মার্জিন টানছি। শোল্ডার আমরা 5 দিয়েছি, আর্মহোল দেব 4.5 ইঞ্চির মধ্যেই এটাকে মার্জিন টেনে দিয়েছি। আমাদের চেস্ট হচ্ছে 28, 4/1 7 ইঞ্চি। আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড়ের জন্য নিয়েছি। আমরা এখানে নামিয়েছি, দেখুন এই মার্জিন থেকে নামিয়েছি 6 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের কোমরের মাপের জন্য। এটাকে সোজা করে মার্জিন টেনে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে 24 ইঞ্চ, 4/1 হচ্ছে 6 ইঞ্চ, ঠিক আছে। এক্সট্রা কাপড় নিয়েছি। এখন সোজা করে মার্জিন টেনে দিচ্ছি আর্মহোলের জন্য। আর্মহোলের শেপ হয়েছে। এখন এই দাগ থেকে এই দাগে আমরা মার্জিন টানলাম, ঠিক আছে। এখান থেকে ঠিক এখানে এটাকে মার্জিন টেনে দিলাম। এই জায়গাটা একটু শেপ করে দিতে হবে, ওকে। দেখুন এইভাবে আমরা শেপ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের মার্জিনটা হয়ে গেল। ঠিক এই জায়গাতে আমরা 2 ইঞ্চি উপরে মার্জিন টানবো, এখানে শেপ করে দেব, কেননা এটা যাতে আপনার কোনা বের হয়ে না থাকে। এখন এটাকে সমানভাবে কেটে নিচ্ছি। শেপ হয়ে গিয়েছে। এখন গলার জন্য দাগ দেব। গলার 5 ইঞ্চি 2। এখন এটাকে বক্স করে দেব সমান করে। তারপরে 3 ইঞ্চি নিচে নামাচ্ছি গলার গভীর, এইভাবে শেপ করে দিলাম, ঠিক আছে। শোল্ডার হালকা শেপ দিয়ে দিয়েছি। এখন কাটিং করে নিচ্ছি। এই বরাবর আমরা দাগ টেনেছি, ঠিক সেই বরাবর কাটিং করে নিলাম। আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটো একসঙ্গে কাটিং হয়ে গিয়েছে। গলাও কাটিং হয়ে গিয়েছে, ওকে। আমরা সেন্টার পয়েন্টে চাগান কেটে দিয়েছি। এখন সেগুলোকে আলাদা করে নেব, ঠিক আছে। পার্ট আমরা আলাদা করে নিয়েছি। এখন পেছনের গলার জন্য 2 ইঞ্চি এখানে হুক কিংবা বুতাম আমরা যেটা চাই ওটা লাগাতে পারবো। এখন এই কাপড়টি আমরা লম্বা নিচ্ছি 27, পাঁচটা নিলাম 8 ইঞ্চি। 8 ইঞ্চির মধ্যে পাশ নিয়ে সমান করে দাগ টেনে নিয়েছি। দেখুন এটা আবার সমানভাবে কেটেও নিয়েছি। এখন এটার করজভাবে নিচ্ছি, যেহেতু আমাদের গলাতে পাইপিং হবে, গলা এবং আর্মহোলে পাইপিং দিচ্ছি, ঠিক আছে। এরকম করে আমরা 3টা নেব। 3টা নিয়ে এবার আয়রন দিয়ে ভাঁজ করে নিলাম। এভাবে ডাবল করে ভাঁজ করে দিলাম, সুবিধা হবে তাহলে। এখন এই কাপড়টা এখানে বসালাম, যে আমরা এক্সট্রা কাপড় নিলাম। এটা দেখুন গলার নিচ থেকে এখানে জয়েন্ট হবে, তো মাপ দিয়ে দেখলাম বরাবর ঠিক আছে কিনা। এখন এই যে আমাদের ফ্রন্ট পার্ট, সেটাকে আমরা মাঝখান বরাবর কেটে নিয়েছি। এখন এই গলার পেছনে যে আমরা বুতাম বা হুক ইউজ করব, সেটার জন্য এভাবে কাপড় একটা নিয়ে সেটা সেলাই করে দিচ্ছি। এখন এটাকে কেটে দিলাম। এখন কিনারে চাপ সেলাই বসিয়ে দিব, সেটা ফিনিশিং ভালো আসবে। এটাকে উল্টিয়ে এখন একদম কিনারে বসিয়ে দিচ্ছি, যাতে কাপড়টা ভবিষ্যতে ছিঁড়ে না যায় এবং খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েও বসে যাবে। সেলাই করে নিয়েছি আমাদের ব্যাক পার্টটি, ঠিক আছে। এখন ফ্রন্ট পার্টে যে আমাদের ডিজাইনের জন্য কাপড়টি, এটাকে এইভাবে ওপেন করে নিলাম। দেখুন যে আমাদের গলার যে নিচের অংশ থেকে এটা সমান করে ধরে একদম পুরোটা সেলাই করে দেব। একদম পুরোটা আমরা সেলাই করে দিচ্ছি এক চাপে ধরে। ঠিক একই রকম ভাবে এই পাশটাও বসিয়ে নেব, ঠিক আছে। এটা লক্ষ্য রাখুন, আমরা গলার নিচের অংশ থেকে কিন্তু লাগাচ্ছি এটা, ঠিক আছে। জয়েন্ট দিচ্ছি, ঠিক আছে। আমাদের জয়েন্ট হয়ে গিয়েছে। এখন যে কাজটি হবে, এটাকে এখন আমরা মিডলে
চাগান কেটে নেব। ঠিক আছে, এখন মাপ দিয়ে আমাদের দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে। এখানে দেখলাম 3 ইঞ্চি আছে, ঠিক এবার আবার 3-এ মাঝখানে এই দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখবো আমরা উপর থেকে কতটুকু নামালে সুন্দর হবে। আমরা দেখলাম 11তে হলে বেস্ট হয়, তাই 11তে আমরা মার্জিন টেনেছি। এখন এখান থেকে যে চাগান দিয়েছি না, এই চাগান বরাবর কাপড়টিকে সমানভাবে বসাতে হবে। দেখুন বসিয়ে একদম কিনারে যে 11 ইঞ্চি আমরা এখানে দাগ দিয়েছি, 11 ইঞ্চির মধ্যে ওখানে আমরা এখানে এনে ব্যাগ স্টিক দিয়ে দেব। ঠিক আছে, ওকে। ঠিক এই পাশটাও একই রকমভাবে ভাঁজ দিতে হবে, যে আমাদের যে মাঝখান সেন্টার দেখুন এভাবে সমান করে ধরে এটাকেও ঠিক এখান থেকে ব্যাগ স্টিক দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো সেলাইটা। ঠিক আছে, সমানভাবে ধরে সেলাই করে দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি হবে, আমরা এখন শোল্ডার জয়েন করে নেব। ওকে, আমরা এখন কাঁধ জয়েন করে নিচ্ছি। একই রকম ভাবে এই পাশেও আমরা জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, এখন হবে যে আমাদের গলা। গলার জন্য আমরা যে কাপড়টা যে ওরপ কাপড়টা নিয়েছি সেটা এখন এভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে দেব। এটাকে সমানভাবে ধরতে হবে। লক্ষ্য রাখবেন এটা উল্টো পাশে আমরা সেলাই করছি, উল্টো পাশ থেকে ভাও ফিটে আমরা এই পাইপিংটা বসিয়ে দেব। ঠিক আছে, এখন ছোট ছোট করে সেলাই গোড়া বরাবর কেটে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই না কাটে। তারপর এটাকে উল্টিয়ে আমরা সেলাই করে দেব। পুরোটা কাটা হয়ে গিয়েছে। এটাকে এভাবে বসিয়ে এখন সেলাই করে দিব। একদম কিনারে কিনারে সেলাই করে দিতে হবে। এভাবে ধরে কিনারে কিনারে সেলাই করে দিব। এভাবে গলারটাও সেলাই করে দিব এবং যে আরমোল সেখানেও একই রকম ভাবে আমরা বিটটা দিয়ে দেব। I hope you have liked the video. Don't forget to hit the like button and share the video with your friends. Also please subscribe to the channel. দেখুন গলাটি সামনে এবং পিছনে কত সুন্দরভাবে বসে গিয়েছে, তাই না? ওরপ কাপড় দিয়ে সেলাই করলে ঠিক এরকম ভাবে সুন্দর ফিনিশিং আসবে। এখন আমরা আরমোলের জন্য সেম ভাবে বসিয়ে দিচ্ছি। ওরপ কাপড় যেহেতু আমরা কেটে নিয়েছি আগে থেকে, এটাকেও ঠিক একই রকম ভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে সেলাইয়ের গোড়া বরাবর। ঠিক এটাকে এভাবে ঘুরিয়ে একদম কিনারে কিনারে সেলাই করে দিতে হবে। একদম কিনারে কিনারে সেলাই করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে বসে গিয়েছে। এটাও একই রকম ভাবে। এখন আমরা সাইড জয়েন করে নেব মেজারমেন্ট অনুসারে। এভাবে ধরে সাইডটা জয়েন করে নিতে হবে। এই পাশেও একই রকম ভাবে জয়েন করে নেব। এখন যে নিচে আমরা 1/2 ইঞ্চ করে এভাবে সেলাই করে দেব।
ঠিক এখানেও একই রকমভাবে বাচ্চা সেলাই একদম কিনারে কিনারে, তাহলে সুন্দরভাবে বসে যাবে। ঠিক আছে, সমান করে ধরে কিন্তু এভাবে সেলাই করে দিতে হবে, তাহলে যে ঘের আমাদের সেটা খুব সুন্দর ফিনিশিং আসবে। এখন এই কিনারে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে, সমানভাবে ধরে কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি, ডাবল সেলাই দিচ্ছি সুন্দরের জন্য। ওকে, এই 3 ইঞ্চি 3 ইঞ্চি সমান করে আমরা একটা কাপড় নিয়েছি, এটাকে এইভাবে সেলাই করে দিচ্ছি। দেখুন এই পাশে জায়গা রেখেছি এটা উল্টানোর জন্য, এটা দিয়ে আমরা ফুল তৈরি করব। এটাকে এভাবে উল্টিয়ে নিলাম, এটা আমরা এটা কিছু সাহায্যে সে কোনাগুলো বের করে দিচ্ছি। তারপরে কিনারে কিনারে সেলাই করে দিলাম। একটা সুই সুতার মাধ্যমে ফুলগুলো তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করতে হয়, এ পাশ থেকে ধরে এটাকে এইভাবে একটা একটা করে ফুল উঠাবো। উঠিয়ে সুতোটাকে এইভাবে টান দিয়ে ধরে কুচি করে এভাবে করে গিট করে দিচ্ছি। ঠিক আছে, এরকমভাবে গিট করে দিচ্ছি। আমাদের গিট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটা কাপড় সেলাই দিব, এটাকে ফোল্ড করে একদম কিনারে কিনারে সেলাই করে দেব। ঠিক আছে, তারপর দেখুন এটার উপর দিয়ে এভাবে ঘুরিয়ে চতুর্দিকে, তারপরে আমরা সুই সুতার মাধ্যমে এটা সেলাই করে দেব। সেলাই করে আটকিয়ে দিলাম। এখন এটা কাপড়ের মধ্যে বসিয়ে দিব। দেখুন গলার যে নিচের অংশ পাইপিন আছে না, পাইপিনের ঠিক নিচের অংশ এটা বসিয়ে দিব, এখানে 3টা বসবে। ঠিক আছে, এরকম করে আমরা আরও 2টো বানিয়ে বসিয়ে দেব। ঠিক আছে, wonderful things are waiting for you by subscribing to the channel. You give the opportunity to others to learn how to sew. Thank you so much, all the best, take care of yourself.